আমার সহজ সরল সাদা গোলা জীবনটা কেমন জানি সরল সবুজ জীবন্ত ছিল, এক মায়া ভরা হাসির ছোট। তখন মনে হয়েছিল আমি এতদিনে আসলে জীবনে কি কি জিনিস চাইতাম। জানতাম মানুষ কেমনে জানি হারায় যায় এক পথে। জানেন আমি ভালোবাসছিলাম, মন প্রাণ দিয়া ভালোবাসছিলাম, কিন্তু এর মূল্যটা আমি দিতে পারি না। ওই দিন আমি আমার জীবনের সবকিছু হারাইছি। আমার জীবনটারেও হারাইছি, যে জীবনে এক সময় কিছুই ছিল। মানুষ কেমনে পারে এত সহজে সব নষ্ট করতে? একবারও ভাবে না ভালোবাসা এমন কিছু আছে যেটা না থাকলে জীবন বলে কিছু থাকতো না। জীবনটা বড়ই বের হবে, নাহলে কেউ এমন করতে পারে? একটা পিঁপড়ারও জীবন আছে, যে পিঁপড়ার কান্না আমরা কেউ শুনতে পাই না। এখন আমারও অবস্থা সেরকম, আমি কান্দি, কেউ শুনতে পাই না।
এটা তো তোমার বাড়ি। আচ্ছা দাঁড়াও। এই রাহেলা, রাহেলা, এই কই গেলি? রাহেলা, কিরে হা করে কি দেখতেছিস? নতুন বউ ঘরে তোল। চৌধুরী সাহেব, আপনি আবার বিয়ে করছেন? তো কি করবো, আগেটা তো সব আল্লাহ দিয়ে তো মরে গেল। বংশের একটা প্রদীপ দরকার আছে না, তাই তো বিয়ে করতুল। এত কথা কষ্ট তো মেজাজ কিন্তু খারাপ হয়। যা নতুন বউর ঘরে তোল। যাও, যাবো। এ হাসান, আ করে কি দেখো? এটা তো নতুন মালিকের। তাড়াতাড়ি বাজারে যা, মাছ গোস্ত যা পারিস নিয়ে আয়। দই কিন্তু খাইতে খুব ভালোবাসে। জি হুজুর, যাইতাছি। তো হুজুর, আগে ভাগে জানাইবেন না, হুট করে নতুন বলে আইলে সবাই ডরাইব না? পরি আনছি পরি। আরে ভয় পাবি কে? ভূত দেখে মানুষ ভয় পায়, পরি দেখে কি ভয় পায় নাকি? যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। হুজুর, টাকা? আরে আমার সবাই টাকা দেওয়া আছে, তুই যাই কইলি হবে। কি হলো, কাতো সুখে? আমি তোর মারছি না বকছি? শোনো, তুমি আমার বিয়ে করাবো, এমন করলে তো চলবে না। তোমার বাপের এতগুলো টাকা দিয়ে তোমার নিয়ে আসছে। হো, আপনি তো আমার কি না আনছেন? আমি তো আপনার বিয়ে করে না, কি না নেবো? আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আপনি আমার জোর করে বিয়ে করছেন। আমারে বিয়ে না করে তোমার উপায় আছে? তোমার তো রাজকপা। শোনো, রাজারে কেউ কোনোদিন পছন্দ করে না, করবেও না। রাজা রাজাই, আর সেই রাজার বউ তুমি, রানী। হ, রাজারা তো সারা জীবন যা করছে সব জোর করেই করছে। তারা এটা বুঝে নাই কোনটা ভালো আর কোনটা মন্দ। তোমার কাছ থেকে ভালো মন্দ জ্ঞান আমার নেওয়ার দরকার নাই। তোমার সংসার তুমি করবা, না পারলে চলে যাবা। যাওয়ার আগে আমারে এই বংশের একটা প্রদীপ দিয়ে যাবা। আর একটা কথা মন দিয়ে শোনো, টাকার উপরে দুনিয়াতে কিছু নাই। চিন্তা করে দেখো, তোমার বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে তোমারে আমার হাতে তুলে দিছে। তোমার ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কিছুই যায় আসে না। আপনি একটা বুইড়া খাটাস শয়তান। আপনি কি মনে করছেন মানুষ আপনারা ভালো করে? না, সবাই আপনার ঘৃণা করে, সবাই আপনার খারাপ বলে। আপনি চাই না শুই না আমার জীবনটা নষ্ট করছেন। আপনি একটা শয়তান, বদমাস। কে বলছে এসব? আমি শুনছি। শোনা কথায় কান দিতে নাই। শোনো ভাই, আমি তোমার স্বামী, স্বামীর সাথে এইভাবে ব্যবহার করে না। কিছু তোমার সংসার, পারলে করবা, না পারলে চলে যাবা। কিন্তু এই বংশে মান ইজ্জত খোয়াইতে পারবে না। রক্ষা করার দায়িত্ব তোমার, বুঝছো?
সবাই দেও না। আরে আরে আরে, কি শুরু করছো? কি শুরু করছো? মানুষ দেখবো তো। কেন কি হয়েছে? আর দেখলে দেখো, আমি যারে ভালোবাসি তারে জড়া ধরলে মেইছে কি? দেখো মনিরা বেগম, তুমি ভালোবাসলা এই গরিবটারে, কেন ভালোবাসলা এটাই আমি বুঝলাম না। তোমার বাপে তো এই গরিবের কাছে তোমারে তুলে দিব না। শোনো হাসান ভাই, এই মনিরা মানুষ ছিল, আর আমি যে খারাপ লোক পছন্দ করি না সেটা আমি ভালো করেই জানি, বুঝছো? কিন্তু আমি একটা ব্যাপারে বুঝি না, তুমি কেন যে আমার এড়ায় যাও? আচ্ছা, তোমার কি আমার ভালো লাগে না? দূর ও। তুমি যে কি কইতাছো, আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। আমি তোমার এড়ায় যাবো কেন? বুঝলাম মনিরা, আমি জীবনে পোড় খাওয়া মানুষ তো, পুড়তে 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 মনটাই পুড়ে গেছে গা। আমারও মন চায় যে আমি আকাশে উড়ি, কিন্তু আমি এও জানি যে আমার ডানা নাই, আর এখন উড়ারও সাহস পাইতেছি না। মন্ডারে ঘরের মধ্যে বাইন্দা রাখলে উড়বো কেমনি? মন্ডারে ঘর থেকে বাইর করেন, তারপর দেখবেন আকাশটা কত সুন্দর, কত প্রেম এই আকাশে। আকাশে কালো মেঘ ওড়ে, আর এই কালো মেঘ দেখলেই আমার মনের ভিতরে হু হু করে ওঠে। তুমি এটা বুঝবা না মনিরা। আমি না বুঝলে কে বুঝবো? শোনেন হাসান ভাই, মনটারে যত তাড়াতাড়ি পারেন বাইর করেন, নাইলে পাখি কিন্তু ফুরুত করে আকাশে উড়া যাব, পরে কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ভালো আছো, মন খুলে কইতে পারো, আকাশে উঠতে পারো, মায়াও লাগাইতে পারো। আমি হলাম মন মধ্যে মানুষ, কেউ যদি মনের দাম দিতেও চায় দিতে পারি না। যাই, ভালো থাকো। মায়া লাগাইয়া গেল গো আমার মন শিকারি, মায়া লাগাইয়া গেল গো
হায়, করছেন কি? তো পা তো ফাইটে গেছে, রক্ত বেরোচ্ছে, আপনি নিচে কোন বই দিয়েছে কোন? দেখেন আপনি বই না, আপনার সাইকেল লয়ে গেছে। আমি ওই দিন হারায় গেছিলাম ওই মায়াবী চেহারা দেখে। একটা বুড়া লোক কেমনে পারল তার মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ে করতে? আমি অপলক চেয়ে আছি তার দিকে, তার নামটাও জানি না। তোমার নাম কি? আমার নাম হাসান। আপনার নাম কি? আমি টুনটুনি। আমার কানে যেন ঘন্টার মতো বেজে উঠল নামটা, আর সেই হাসি যেন কোনো কালেই ভুলবার নয়। আহ, টুনটুনি। বাবু আপনার কথা কই, কি কথা? হাসানের লোকে বেশি বেশি মিশছে না, চৌধুরী সাহেব শুনলে রাগ কর। কেন? উনি রাগ করবো কেন? আর উনি রাগ করলে আমার কি? ওই বুড়া বেটার রাগ দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। এইসব আপনি কি করেন ভাবি? চৌধুরী সাহেব আপনার স্বামী, যতই বুড়ো হোক। ও স্বামী হোক আর যাই হোক, মানুষ হিসেবে ভালো না। ভালো মানুষ হলে কি আর আমার সঙ্গে এরকম করতে পারতো? কি তুমি এত রাইতে, তুমি এত রাইতে আমার ঘরে ঢুকছো তুমি? আল্লাহ, আল্লাহ করছো কি? কেউ যদি এই বিটি দেখে ফেলে? হ্যাঁ কি তুমি আসতেছো কেন? দেখলে দেখো, দেখলে কি হইব? আর দেখলে কিন্তু তোমার আমার বিয়ের কামটা হয়েই যাবে। তোমার বুঝাইতে পারতেছ না, তোমার দুটো ভাই ধরে তুমি তাড়াতাড়ি চলে যাও। কেউ যদি আসে তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবো, পরে অন্য জায়গায় তোমার বিয়ে হইব না। যাও 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 যাও। তুমি এত ভয় পাও কেন? তোমার আমি ধরছি নাকি মারছি? তুমি জিনিসটা বুঝতেছো না,
তুমি যে বয়সের একটা মেয়ে, আমি একটা ওই বয়সের একটা পুরুষ। খালা, আচ্ছা ঠিক ঠিক আছে খালা। কি রে এতক্ষণ কই আছিলি? আরে খালা কই থাকুম, এই জায়গায় তো আছি। কার লগে কথা কইতেছিস? না খালা, কারোর লগে কথা কইতেছিলাম না, আমি একলা একলা বিড়বিড় করতেছি। তুমি জানো না যে আমি কিরকম। মানুষের গলা শুনছি। কি কও খালা, আমি একলা একলা বিড়বিড় করতেছিলাম তো, এটাই তোমার কাছে মনে হইতেছিল মায়া মানুষ। মায়া মানুষ করতে যাই খালা, হারায় গেছি, মন আর মনের জায়গা নাই। মন হারাকা যাই হারাক, উপরের দিকে মনটা না যায়, কথাটা খেয়াল রাখিস। আরে খালা কি কও তুমি, কি করতেছো না করতেছো? আচ্ছা, ঠিক আছে। খাইয়া নে। হাসান ভাই, কি? উপরের দিক মানে কি? বিষয়টা তো বুঝলাম না। আরে খালাই কি কইছে না কইছে ঠিক আছে, বুঝো না, তাড়াতাড়ি যাও। কিন্তু ঘটনা তো কিছু একটা আছে, তুমি তো আমারে কইবা না, আমি বাইর করতেছি। আরে বন্যা, তুই সবসময় না এটা বেশি বুঝোস, কিছুই না, পরে বুঝিস। হারামজাদি, তোর কত বড় সাহস! তুই চৌধুরী বংশের বউ হয়ে মাইসের সাথে ঢলাঢলি করিস, লজ্জা করে না তোর? তোর আজকে মেরে ছেড়ে! খালি মায়ের মানুষের গায়ে হাত তুলতে পারে, এগুলো আমি দম বন্ধ হয়ে যায়। আমার ভালো লাগে না কিছু। হাসান বলাটা ভালো, ওর লগে দুই সাইডে সুখ দুঃখের কথা বলে আমার ভালো লাগে। আর আপনি তো খারাপ বদমাইশ একটা। এই, আমি বদমাশের যাই, আমি তোর সাথে আর কোনোদিন যদি দেখি ওই ফকিন্দির পোলার লগে তুই কথা কস, তাহলে তোরে তো মারুম মারুম, ওরে আমি বেড়ে ভাবো কথাটা বলে। কেন মারবেন আপনি? কেন মারবেন? আমরা কি করছি? আমরা তো কোনো দোষ করি নাই। দোষ করছেন আপনি। আমার মতো সহজ সরল একটা মায়ের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। আমি যা কইছি তাই করব, এর অন্যথা হলে তুই শেষ। যা যান করেন, আমি আপনাকে ডরাই না। হাসান ভাই, লোকজনের মুখে কিছু কথা শোনা যাইতেছে, তা কি সত্য হাসান ভাই? কি শুনছো? তোমার আর টুনটুনির? কে যে কি কইতাছে না কইতাছে জানি না, তবে একটা বিষয় কি জানো মনিরা, মানুষের মন কখন যে কি চায় বলা মুশকিল, তারে আটকায় রাখাও মুশকিল। তাই বইলা? তাই বলে তোমরা যেটা ভাবতেছো সেটা ভুল। মনের সাথে মনের একটা পবিত্র সম্পর্ক হইতে পারে, আমার সাথেও মনের সাথে মনের একটা পবিত্র সম্পর্ক হয়েছে, এর বেশি কিছু না। কিন্তু এই সম্পর্কটারে কেউ ভালো চোখে দেখবো না হাসান ভাই। তুমি এই ভুল কইরো না, তোমার কাছে আমার অনুরোধ। কেউ ইচ্ছা করে ভুল করে না, আর টুনটুনি যদি বয়সের কারণে ভুল করতেও চায়, আমি তোমার কথা দিই, আমি ওই ভুলে পাড়া দিব। আর একটা মানুষের সাথে মানুষের কথা বলা, মানুষের সাথে মানুষের সঙ্গ নেওয়া, এটা আসলে এটা এমনি এমনি হয়ে যায়। মানে আমি তোমার কথা দিলাম, আমি ওই ধরনের ভুল করবো না, তুমি আমার প্রতি আস্থা রাখো। আমি তোমারে বিশ্বাস করি হাসান ভাই, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলা না, একদিন আফসোস করবা।
হাসান, আসসালামু আলাইকুম। আমি আমার পরিবার এবং আমার সম্মানের কথা ভাইবে তোর একটা কথা বলতে চাই। আশা করি কথাটা তুই রাখিস। জি হুজুর, কোন? তুই আজকে এই এলাকা ছাড়বি, আমার বাড়ির আশেপাশে যেন তোরে না দেখা যায়। হুজুর আমার অপরাধ, আমি কি করছি হুজুর? তোর অপরাধ কি তুই জানিস না? বেশি বাড়াবাড়ি করিস না। তোর আশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। আপনি আমারে ভুল বুঝতেছেন। একটা একা মানুষের সঙ্গ দেওয়া এবং ওই মানুষটার সাথে কথা বলে ওই মানুষটার মনটা ভালো করে দেওয়ার ভিতরে আমি দোষের কিছু দেখতেছি না হুজুর। হাসান, নিজের অবস্থান বুঝে কথা কইস। এখন কিছু কইলাম না, পরে দেখুন। আসলে কি আমি ভুল করতেছি? না না, কিন্তু আমি তো কোনো ভুল করি নাই। ভালোবাসা কোনো পাপ না, কিন্তু না, আমার চলে যাওয়া উচিত। কিন্তু এইরকম একটা অসহায় মেয়েরা রেখে আমি কেমনে যাই, যারে এক নজরে দেখলেই মায়া লাগে। চৌধুরী আমারে মারছে। কেন, আপনি কি তারে কড়া কড়া কথা কইছেন? কইছি, কম না কেন, কম না কেন। মেয়েটা বুইরা একটা খাটাস, কিচ্ছু বুঝে না। উদাই ধরে ধরে আমারে মারে। আর কথায় কথা কয় আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। আচ্ছা স্বামী হয়েছে ভালো কথা, তাই বলে কি বোর ভালো মন্দ বুঝবে না? কোন ওই তার বুইরা খাটাস। বাচ্চা মানুষের মতো টুটে তার দুঃখগুলা অভিযোগ করে শুনে। আদতে সে নিজেই জানে না কিসে তার ভালো, কিসে তার খারাপ। সে শুধু তার মনকে চাইতেছে, সেটাই বলতেছে। ওরে বাইরে এলাকা ছাড়া করি, আমি যেন ওরে না দেখি। মার। হুজুর, হুজুর, বিশ্বাস করুন, আমার কোনো দোষ না, আমার ভুল করেন না হুজুর। আমার কোনো দোষ নেই। দোষ নাই, হ্যাঁ? তুই চৌধুরী বাড়ির মান সম্মান ডুবানোর জন্য আইছিস। চল, তোর মজা দেখাইছিস। আমার কথা তো কানে যায় না। সে নাকি ভুল করে না। ভুল যদি নাই করলা, মাইর দিলা কেন? তুমি কিন্তু হুজুরে আমার দোষারোপ দিয়ে দিতেছো। আমার কি দোষ? টুনটুনির কি দোষ? মানুষ খালি দোষ করে। কিন্তু একটা কথা কি জানো, কোনোদিনও মানুষের মনের লগে যুদ্ধ করে পারে না। ওরে বাবা, পারে। তুমি পারো না এরকম। আমি টুনটুনিকে ভালোবাসি কিনা আমি জানি না, টুনটুনি আমার ভালোবাসি কিনা এটাও আমি জানি না। আচ্ছা, মানুষ খালি বাইরের রূপটা দেয় কেন? কেউ কি মানুষ, কোনো মানুষ কি নাই যে মানুষের ভিতর রূপটা দেখবে? সবাই খালি দেয় যে এক চরকির ভিতরে ফেলাইয়া চরিত্রটা দেখে। কেন মানুষ তো খোঁজে না যে একটা মানুষের ভিতরে কি থাকতে পারে? সবাই এক পাল্লা মাপে কেন? সবাই তো তোমার মতো অত আধ্যাত্মিক না। মানুষ এক সম্পর্ক ধরে রাখতে পারে না, আর উনি আসছে সম্পর্কের ভাগাভাগি নিয়ে আলাপ করতে। এখন মাইর খাইছো না, এবার সোজা হয়ে যাও আর মন্ডারে নিয়ে খেলা করো। তোমার আব্বা কই? আইবো একটু পর। আব্বা বাজারে গেছে। তুমি যে আইবা এটা তারে আমি কইছি। কি তুমি আমার কথা কইছো? তোমার
আমার বাপে এত ভালো হইলো কবে? আমার বাপে ভালোই আছিল, তুমি শুধু বুঝলা না। আর আমার বাপ জান তার মেয়ের পছন্দটারে গুরুত্ব দেয়। আর তুমিও যে ভালো মানুষ এটা কিন্তু সে বুঝে। সবাই বুঝছে, তাহলে আমি বুঝলাম না। কিন্তু আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি উপরে একরকম আর ভিতরে অন্যরকম ভাবনা নিয়ে থাকো, যে এটা তুমি কাউরে বুঝতে দাও না। আসলে কি, সবার মাঝে কিছু না কিছু আছে, কেউ জানে কেউ জানে না। সত্যি কথা কি বন্ধুরা, ভালোবাসার কোনো ধর্মবাধা নিয়ম নাই মনের কাছে। আমি মনে হয় সত্যি সত্যি টুনটুনিকে ভালোবাসি, কিন্তু বলার কোনো ভাষা না। বললেই ভুল হয়ে যাবে, আর সেই ভুল আমি করতে চাই না। তাই বলে ভালোবাসা হারাইয়া যাইব সেইটাও না। যা হয়েছে ভালো হয়েছে ভাবি। হাসানের লগে মিশতে থাকলে আপনার কপাল পড়তো, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, হাসান কয়েছে তুমি জানো? না গো, জানি না। জানলে আমার কইতা তুমি? না। কেন? আমি কি দোষ করছি? আমার কইবা না কেন? হায় রে আমার কপাল, কারে কি বুঝাই। কি হলো? আরে সারা বাড়ি খুঁজে বেড়াইছিস তো, আর তোমরা কি হয়েছে, বমি করে কেন? মনে হয় ভালো খবর আছে, ডাক্তার দেখেন চৌধুরী সাহেব। হ্যাঁ ডাক্তার? ভাবি চলো। না না, এই সন্তান আমার না, আমি বিশ্বাস করি না, অসম্ভব। রাহেলা, এই সংবাদটা কারো কানে যেতে না যায় যে বউ পোয়াতে গেছে। কথাটা মনে থাকবে? জি থাকবে। কই যাইতেছো? টুনটুনির লগে দেখা করতে যাইতেছি। তোমার কি লজ্জা শরম নাই? এত কিছুর পরে তোমার লজ্জা হয় না কেন? এখন যদি যাও চৌধুরী তোমার আস্ত রাখবো? কি করুম ক, মনটা তো মানে না। চৌধুরীর লগে তো সংসার করতে পারবো না, চৌধুরী তো ওই মেয়েটাকে ভালো রাখতে পারবো না। টুনটুনি ছটপটাই না মন, ও তো চৌধুরীর লোক সংসার করতে পারবো না, ছটপট ছটপট করবো। তাইলে কি তোমার লগে সংসার করতে পারবো? আমি তো ওটা কই নাই, তুমি জিনিসটা বুঝো নাই। তারা তো বুঝাইতে হইব, না বুঝাইলে তো সর্বনাশ হয়ে যাবো। ও কইছে চৌধুরী সংসার করবো না, ও না বুঝাইলে তো হইব না। এই সংসার তো টিকেই তুইব নাকি? হায় রে মানুষ, কখন যে কি চায় সে নিজেই জানে না। তুমি পাগল হয়ে গেছো হাসান ভাই। একবার কও তুমি টুনটুনিরে ভালোবাসো না, আবার কও ও সংসারও ভাঙন যাইব না। তো অথচ তুমি এই মনিরার ভালোবাসাটাই বুঝলা না। আরে বুঝি গো বুঝি, বুঝতাম না কেন, আমি সবই বুঝি। আগে তো এটার ফয়সালা করতে হইব, ফয়সালা না করলে টুনটুনির সংসার তো থাকবো না, এর সংসারে তো বাঁচাইতে হইব। যাই হোক, আমি তোমার যাইতে দেবো না। দরকার হইলে আমি টুনটুনির লগে কথা কমো, কিন্তু এই সময় তোমার আমি জীবনটা হাতে নিয়ে মরতে দিব না। তুমি চলো আমার লগে, চলো। আমার চলো। তোর এই পেটের রস কি
কইতেছেন এগুলো? আমার বাচ্চা তো আপনারই। চুপ! আমি বিশ্বাস করি না তুই আর একজনের সাথে ঢলাঢলি করে এই বাচ্চা এই বংশের নামে চালাই দিতে চাস। তোর এত বড় সাহস, এটা তো আমি হইতে দিব না। কিন্তু আসলে একটা খারাপ মানুষ, যে এই বংশের প্রদীপের জন্য আপনি আমার জীবনটা নষ্ট করতেছেন। এই প্রদীপ যখন চলে আসছে তখন সেটা আপনি অস্বীকার করতেছেন। আপনার তো দোজকেও জায়গা হইব না। এই! যাই! কবি বমি করতে করতে স্ট্রক করছে, পোয়াতি আসিল। না কইলে কি হবে বুঝছিস? এই হইল দুইটা অবজনের খেসার। মানুষ আসলে কেমন জানে, বুঝি না। মরার আগ পর্যন্ত মানুষ জানে না সে আসলে কি চায়, কিন্তু সব কিছুর পরেও সে যে ভালোবাসা চায়, এইটা আমার কাছে পরিষ্কার। নাইলে এই যে মায়াটার ভালোবাসা কি হইল, কি হইল? কিন্তু আমার ভালোবাসা যে পবিত্র ছিল এইটা আমি বিশ্বাস করত মনে প্রাণে। টুনটুনির পেটের সন্তান চৌধুরী বংশের প্রদীপী ছিল। এটা যখন চৌধুরী জানল তখন চৌধুরীর মাথা খারাপ হয়ে যায়। চৌধুরী সাহেব, বাচ্চাটা কিন্তু আপনারই বংশের প্রদীপ ছিল। যে বংশের প্রদীপ জানাইত সে হেন কোনো কাজ করে না, সেই বংশের প্রদীপে সে মাইরাই ফেলে। ওই দিন প্রথম চৌধুরীর চোখে পানি দেখছে মানুষ, কিন্তু আর কি করে, মনের বুঝ মনে বোঝায়, এর আর কি লাভ? এর মাঝে শুধু অবশ্যই সংসারটাই আর করা হইল না। আহা, আহারে। খোকা তোমার